প্রশাসন কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন টাকা টাকা দেখতেছে, অ্যাকশন নিতেছে না। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসনাতকে। হাসনাত আব্দুল্লাহ সহ 4 থেকে 5 জনের অবস্থা ক্রিটিক্যাল। কে সমন্বয়ক সার্জিস, হাসনাত, এদের মানে এতটাই দুর্দশা বা এদেরকে বর্তমান পুলিশ যে কোনো সহায়তা করছে না সেটারই জলজান্ত প্রমাণ এই যে সার্জিস আলমকে যে ধাক্কাধাক্কি। এনসিপিদের দুর্দশা ঠিক এতটাই খারাপ, বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় হাসনাত, সার্জিস প্রত্যেকটা এনসিপির নেতাকর্মী বর্তমান তারা মার খাচ্ছে। বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী স্বয়ং বিরোধী দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আর বিরোধী দল সেই চ্যালেঞ্জ শুধু গ্রহণই করল না, উল্টো এমন এক মাস্টার স্ট্রোক দিল যা দেখে পুরো দেশের রাজনীতি রীতিমতো কেঁপে উঠেছে। কেঁচো খুঁড়তে গিয়ে যেন আস্ত বিষধর সাপ বেরিয়ে এসেছে। এবার হাসনাত আব্দুল্লাহর উপর ভয়াবহ হামলা করেছে হাসনাত সারজিৎ। চিৎকার করে পুলিশের সহায়তা চাচ্ছে, কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকেও সহায়তা করছে না। ইতিমধ্যে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র করে, বিদ্যুৎ লোডশেডিংকে কেন্দ্র করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছেন হাসনাত আব্দুল্লাহ। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রধানমন্ত্রীকে অপমান করায় তাদের উপরে ভয়ঙ্কর হামলা। এবার হাসনাত সারজিদের অবস্থা সর্বশেষ আপনাদেরকে দেখাবো। আসুন না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। দেশের প্রধানমন্ত্রী স্বয়ং বিরোধী দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আর বিরোধী দল সেই চ্যালেঞ্জ শুধু গ্রহণই করল না, উল্টো এমন এক মাস্টার স্ট্রোক দিল যা দেখে পুরো দেশের রাজনীতি রীতিমতো কেঁপে উঠেছে। কেঁচো খুঁড়তে গিয়ে যেন আস্ত বিষধর সাপ বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী ভেবেছিলেন বিরোধী দলকে 6 মাসের আলটিমেটাম দিয়ে তিনি হয়তো তাদের কোণঠাসা করে ফেলবেন, জনগণের সামনে প্রমাণ করবেন যে বিরোধীদের কাছে শুধু সমালোচনায় আছে, কোনো সমাধান নেই। কিন্তু রাজনীতি যে কতটা অনিশ্চিত আর হিসেবের খাতা যে এক মুহূর্তে উল্টে যেতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ হয়ে রইল সাম্প্রতিক এই ঘটনাটি। তারিখের সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ভুল প্রমাণ করে এমন এক গোপন সত্য ফাঁস করে দেয়া হলো যা শোনার পর খোদ সরকারের নীতি নির্ধারকের রাতের ঘুম হারাম হয়ে গেছে। সরকার কি তবে নিজেদের পাতা ফাঁদেই নিজেরা পা দিল? দেশের স্মরণকালের ভয়াবহ লোডশেডিং চলছে, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কলকারখানার চাকা প্রায় বন্ধ, সাধারণ মানুষের জীবন একেবারে ওষ্ঠাগত। ঠিক এমন এক সময় দমবন্ধ করা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি রাজনৈতিক চাল চাললেন। তিনি সরাসরি বিরোধী দলের দিকে আঙুল তুলে বললেন, তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যেসব সমস্যা রয়েছে সমাধানের জন্য তারা যদি ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে যদি সমাধান করতে পারে, তবে তাদের প্রতিটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধু জনগণকে বিভ্রান্ত করে, তবে তাদের ক্ষমা চাইতে হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক মহলে চরম উত্তেজনা। অনেকেই ভেবেছিলেন বিরোধী দল হয়তো এবার চাপে পড়ে যাবে, এত বড় জাতীয় সংকট, এর সমাধান তো আর মুখের কথা নয়। কিন্তু দৃশ্যপট বদলে গেল ম্যাজিকের মতো। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সরাসরি এই চ্যালেঞ্জ লুফে নিলেন। শুধু লুফেই নিলেন না, তিনি সরকারের চরম ব্যর্থতা আর অক্ষমতার পুরো চিত্রটা এমনভাবে জাতির সামনে তুলে ধরলেন যা ছিল একেবারে অভাবনীয়। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় জানিয়ে দিলেন, চ্যালেঞ্জ দেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রীর অন্তত এটুকু জানা দরকার ছিল যে এই সংকটের সমাধান ইতিমধ্যেই তার টেবিলে পড়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিরোধী দল থেকে সমাধান অনেক আগেই দেয়া হয়েছিল। এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতিমধ্যেই বিদ্যুৎ সংকট সমাধানের একটি সুস্পষ্ট বৈজ্ঞানিক এবং পূর্ণাঙ্গ 15 দফার ব্লুপ্রিন্ট সরকারের কাছে জমা দিয়েছেন। এই 15 দফার মধ্যে স্বল্প মেয়াদী অর্থাৎ 30 দিনের জন্য 5টি, মধ্যমেয়াদী অর্থাৎ 6 থেকে 18 মাসের জন্য 6টি এবং দীর্ঘমেয়াদী 4টি সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। তাহলে প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী কেন বিরোধী দলের কাছে নতুন করে সমাধান চাইলেন?
এখানেই বেরিয়ে এলো সরকারের সবচেয়ে বড় দুর্বলতা। হাসনাত আব্দুল্লাহ আঙুল তুললেন প্রধানমন্ত্রীর বিশাল বহরের মন্ত্রিসভার দিকে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা আর বিশেষ সহকারী মিলিয়ে সরকারের মোট ৬২ জনের এক বিশাল বহর। জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, তারা ভিআইপি প্রোটোকল পান, অথচ এই ৬২ জনের কেউ একজনও বিরোধী দলের দেয়া সেই অত্যন্ত জরুরি সমাধান প্রস্তাবটি পড়ে দেখার সময় পাননি, কিংবা পড়লেও সেটি প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছানোর যোগ্যতা বা সাহস তাদের নেই। হাসনাত আব্দুল্লাহ খুব সহজ একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতির কাছে, যে বিশাল টিম একটা সমাধান প্রস্তাব পড়ার যোগ্যতা রাখে না, তারা একটা দেশ চালাবে কিভাবে? হাসনাত আব্দুল্লাহ কেবল এখানেই থেমে থাকেননি, তিনি সরকারের ভেতরে চলা চরম অব্যবস্থাপনার এক অন্ধকার দিক উন্মোচন করেছেন। তিনি জানিয়েছেন, গত ৬ মাসে প্রশাসনে যে হারে নগ্ন দলীয়করণ হয়েছে, তাতে ইনস্টিটিউশনাল মেমোরি বা প্রাতিষ্ঠানিক স্মৃতির আর কিছুই অবশিষ্ট নেই। সচিবালয়ে এখন যারা বসে আছেন তারা সম্পূর্ণ অনভিজ্ঞ, তারা কাজ বোঝেন না। কিছু অসাধু লবি গ্রুপের কথায় তারা পুতুলের মতো নাচছেন। এর ফলাফল কি হয়েছে? রাষ্ট্রের কাছে ভবিষ্যতের কোনো ফুয়েল প্ল্যান বা জ্বালানি পরিকল্পনা নেই। বিপদের সময় কোনো কন্টিনজেন্সি প্ল্যান বা আপদকালীন পরিকল্পনা নেই। সরকার সাধারণ মানুষকে ডলার সংকটের কথা বলে বোকা বানাচ্ছে, বলছে টাকা নেই বলে বিদ্যুৎ কেনা যাচ্ছে না, অথচ হাসনাত আব্দুল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সরকারের আত্মঘাতী সিদ্ধান্তগুলো। সরকার ভর্তুকি কেটেছে ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন হয়, অথচ অন্যদিকে হাজার হাজার কোটি টাকা গিলে খাচ্ছে ক্যাপাসিটি চার্জ। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে বসে কোনো উৎপাদন না করেই হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, আর সরকার সেই চুক্তিতে হাত দেওয়ার সাহসটুকুও দেখাচ্ছে না। এর পাশাপাশি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার রহস্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। দেশে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই লাইফলাইনে হঠাৎ আগুন লাগলো কেন? এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে গভীর কোনো নাশকতা বা রক্ষণাবেক্ষণের চরম অবহেলা ছিল? স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হলেও আজ পর্যন্ত কেন সে রিপোর্ট আলোর মুখ দেখল না? সরকার কি কিছু লুকাতে চাইছে? এই প্রশ্নগুলো এখন দেশের লাখো মানুষের মনে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো, এই মহাসংকটের ভেতর থেকে বের হয়ে আসার এক জাদুকরী সমাধানের পথও দেখিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সরকার দিনের পর দিন বলছে ডলার নেই, তাই শিল্প কারখানায় বিদ্যুৎ দেয়া যাচ্ছে না, উৎপাদন বন্ধ, শ্রমিকরা বেতন পাচ্ছে না, অর্থনীতিতে ভয়াবহ ধস নামার উপক্রম। কিন্তু হাসনাত আব্দুল্লাহ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।